এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাড়ি যাব। গুড মর্নিং তোমাদের সবাইকে, প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হাই করো। ও হাই, একটু জোরে করো হাইটা। হাই হাত দিয়ে করো। ঘুমিয়ে করে। এটা মা বলো আজকে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আরে টাকা আর শুধু মুখ দিয়ে দেবো। বলছে মা মাথা টাথা আউলি আছে, তাই 1 সপ্তাহ আমার বাড়িতে থাকলো, তারপরে আমি এবার চলে যাচ্ছি। বলো কেমন লাগছে বলো। মেয়ে চলে যাওয়ার পর যেমন লাগে সেমনি বাড়ি এসে শান্তি, বাড়ি আসবো করছিল 1 সপ্তাহ। বলো মা। এবার মায়ের একটু বেশি খালি খালি লাগবে, তার কারণ হচ্ছে পাপিয়াও বাড়িতে নেই, পাপিয়াও যে গেছে, ও মনে কালকে আসবে। ওই জন্য মায়ের একটু ফাঁকা ফাঁকা লাগবে একটা দিন। কালকে আবার চলে আসবে পাপিয়া। আর আমরা এখন বাড়ি যাব। এখন কটা বাজে? এখন বাজে 6:30, তাই তো? চলো বেরোয় দিয়ে আবার দেখা হচ্ছে। তুমি ভাইয়ের জুতো নিয়ে আসছিলে শোনো, পড়ো। ম্যাচিং ম্যাচিং জুতো হয়ে গেছে, 3টে ব্যাগ হয়েছে, 3টে। বড় ব্যাগটা নিয়ে আসলেই হতো। অত বাবাকে বলে দিলাম, বাবা টোটো নিয়ে আস। কি খাচ্ছ তুমি? ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি যাতে রোদ গরমটা না লাগে, কিন্তু ওই ভোরবেলা 6:30 7টার সময় এতটা রোদ, বাড়ি আস্তে আস্তে বেজেছে 9:30, মানে স্টেশনে নেমেছি 9:30। তারপরও এত রোদ, এসেই আমি আগে শুয়ে পড়েছি, এত শরীর খারাপ করছিল। পরিবারের সবাইকে তো লাস্ট কথা বলেছিলাম, বাড়ি থেকে আসলাম যখন এতটা ঠান্ডা লেগে গেছে ভাবতে পারিনি। তার মধ্যে এসে ভুল করেছিলাম, রোড থেকে এসে একটা চকলেট মিল্কশেক খেয়েছি, ব্যাস তারপর থেকে আরও মানে অবস্থা খারাপ। কোনো রান্নাবান্না করতে পারি না, আমার এতটা খারাপ লাগছে। আজকে আমার ঘরের জন্মদিন ছিল, মানে জন্মদিন আছে, তো ওকে প্রত্যেক বছর আমি 5 পদ রান্না করে দিই, ও যাতে ভালোবাসা করে দিই। বিশ্বাস করবো না, আজকে শরীরটা এত খারাপ, আমি বাড়িতে এসে কোনো রান্নাবান্না করিনি। ওই যে শুয়েছি বেলা 4টে বাজে, ও এসেছে, তারপর আমাকে ডেকেছে। লাস্টে ও সকালে বৌদি ভাত দিয়েছিল, ভাত ছিল খেয়েছে, আমার মেয়ে একটু খেয়েছে, আর মেয়ে সুজি খাচ্ছে। তো আমার কথা বাদ দিলাম, আমার এতটা খারাপ লাগছে, আমি কিছু করে দিতে পারিনি। তো এখন বাজে 5:10, আমি একটু চা করলাম, ওকে একটু দিলাম, আমি একটু চা খেলাম। গলার অবস্থা এতটা খারাপ, তো ওর জন্য তো অনেক কিছু ভেবেছিলাম করবো, কিছু করতে পারছি না। তবে কেক কাটবো, ওর বন্ধু বান্ধব একটু বলেছি, একটু ঘুগনি করবো, একটু মিষ্টি, একটু কেক, এটুকুই এবার করেছি। তাও এইটুকু বাদ দিয়ে বলছিল বাড়ি করতে হবে না, শরীর খারাপ ডাক আমি করবো। কিন্তু বিশ্বাস করবে না, আমি শাড়ি করে উঠেছি, পুজোটাও দিয়ে দেওয়া করবো। ও বললে থাক, আমি এক করে দিয়ে দেবো শাড়িটা করে। এই শরীরটা ভালো নেই, তোমাদেরকে এর আগে বললাম, তাও একটু নাইটি পরে থাকবো, ওই জন্য ভাবলাম যে অন্য কোনো ড্রেস পরতেও ভালো লাগছে না গরমে। একদম নরম এই সুতির শাড়িটা, এটা পরেছি। শাড়িটা খুব নরম, পরেছি তো 2-3 বার, মা এসেছিলো, মাকেও দিয়েছি, পরেছে, নরম হয়ে গেছে। কিচ্ছু করিনি, শুধু চুলটা বেঁধেছি আর সিঁদুরটা পরেছি। সিঁদুর এটা তো পরতেই হবে, সারাটা জীবন পরবো, সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো এটা মাথায় নিয়ে থাকবো। তো যাই হোক, যেটা বলছিলাম, শুধু শাড়িটা পরেছি, পুরো মাথাটা ভেজা, মাথাটা চুলটা বেঁধে আছে গরমে। চলো তোমাদেরকে দেখায় কতদূর কী হলো। এই দেখো কেকটা আনা হয়ে গেছে, কেকটা ওই যে ফ্রিজে আছে। আর এখানে দেখো ছোলার ডালটা হচ্ছে, আমার জন্য একটু চা বসিয়েছি, আবার এখানে আটা মাখা কিছুটা গোলা করা আছে। আমার মেয়ে ভেজিটেবল চপ খেয়েছে, দেখো পুরো শুধু উপরে খোসাটা খেয়ে এইগুলো রেখে দিয়েছি। বরকে কী গিফট করেছি সেটা তোমাদের বলি। এবার একটা জামা কুর্তা দিয়েছি, কুর্তা।
কুর্তা পরতে খুব ভালোবাসে, কুর্তা দিয়েছি। আর মা বাবা মিলে দুজন মিলে দুটো গেঞ্জি দিয়েছে। ও আসুক অলরেডি একটা পরে নিয়েছে, আর দুটো আছে, ও আসুক তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি গিফটগুলো পরে দেখাবো তোমাদের। দেখো অল্প কটা লুচি ভেজে রেখেছি, কটা গোলাও করে রেখেছি, আর দেখো আছে এখন। আর এদিকে ছোলার ডাল রেডি। আমাদের সব সুন্দরী রমণীরা এসছে, হাই একটু করে দাও সবাই। পুলিশ আন্টি আমাদের, পুলিশ বাবুর বউ এটা। এই দেখো এটা আমাদের পমি, এটা মুখটা সরা। আর এই আচ্ছা গিফটটা দেখাবে, দেখো গিফট এনেছে, সব বড় হয়ে গেছে, একটু একটু মেয়ে আমার গিফট এনেছে। আর আমারটাকে দেখো, কেকটা খুব সুন্দর হয়েছে না, তাই না বল? দেখতে হেভি লাগছে। এক্ষুনি এটা অবস্থা যাতা হয়ে যাবে তো। তো দাদা মুখটা ঘুগিয়ে দেবো এখানে। এই যে ও যে গেঞ্জিটা পরে আছে সেটা এই ছোট ছোট সব বোনগুলো গিফট করেছে ওকে। তো তাই জন্য বললো যে দাদা আমরা যেটা দিয়েছি সেটাই পরে কেকটা কাট কর। আর একটু একটু মেয়ে সব গিফট নিয়ে এসেছে, তাই বলছিলাম যে তোরা খুব বড় হয়ে গেছিস না, দাদার জন্য আবার গিফট আনতে এনেছিস। তো এই তো খুব মজা করছিলাম, বিশ্বাস করো। আমি কি চাই, মানে আমার দিক থেকে আমি চাই যে আমার বরের প্রত্যেকটা জন্মদিন বলো, প্রত্যেকটা দিন আমি চাই যে খুব ভালোভাবে কাটাক। আমি প্রত্যেকটা জন্মদিনে বিয়ের পর থেকে আমি কিছু না কিছু করার চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি। কিন্তু এই বছর আমার শরীরটা সত্যি এত খারাপ, তার মধ্যে বাড়িতে গেছিলাম। তো এবার সকালবেলা এসেছি, হচ্ছে মানে রোদে গরমে এতটা শরীর খারাপ, সেরকম আমি কিচ্ছু করতে পারিনি। নইলে আরও রান্নাবান্না করি, আরও অনেক কিছু করি, কিন্তু এবার কিছু করতে পারিনি। এইটুকু আমাকে করতে বারণ করছিল, আমার শরীরটা খারাপ। আমি বললাম না, এইটুকু তো আমি করবোই, কারণ এইটুকু আনন্দ তো আমি ওকে দিতেই পারি, তাই না? ও মুখে হয়তো সব কিছু প্রকাশ করে না, কিন্তু আমি জানি ও মনে মনে ভীষণ খুশি হয়। আর এই যে রান্না বান্না করছিলাম, বারবার এসে বলছিল দেখো তো শরীরটা খারাপ, গরমে ঘেমে যাচ্ছ, এই হচ্ছে। আমি তো বললাম তাতেও আমার ভালো। এই যে সবাইকে নিয়ে একটু মজা করেছে, আনন্দ করেছে, খুব ভালো লেগেছে। আর তখন না 9টা বেজে গেছিলো, তো ওর বন্ধুরা অনেকটা রাত করে এসেছিলো, এই জন্য তোমাদেরকে আর সেই দাদাদের সাথে, মানে দাদাদের এসেছিলো সেই সময়কার ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই যে আমরা ভীষণ মজা করছিলাম, আনন্দ করছিলাম। আর আমার খুব ভালো লাগে, ওর জন্য আমার করতে খুব ভালো লাগে, ভীষণ মজা হয়। না গিফটটা কেমন হয়েছে একবার বলবা, এটা আমার তরফ থেকে গিফট। খোলো। আমার বউ দিয়েছে এই যে কুর্তা, এই বল তো কেমন লাগছে কুর্তাটা? ভালো লাগছে না? খুব সুন্দর। এটা কবে পরবা? হেভি হয়েছে। বলেছি এই এর বাবা ফোনে কি বলছিল, তো এমনি কাজের জন্য লাগে। সুন্দর লাগছে এটা পরে, যা কাজে যাবে না কুর্তাটা, পুরো কটনে, খুব সুন্দর। এবার ও খায় না থামস আপ, ওকে আঙুল দিয়ে মুখে দিয়ে এরকম খাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে হাত দিয়ে খাবে, ওই আঙুল দিয়ে যেমন খায় ওইভাবে খাবে না ও। এদের মা হাত দিয়ে দাও, হাত দিয়ে। থ্যাংক ইউ। এসো বাবা। ওর বাবা আমি এখানে না একটু মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে গান চলছিল তো কপিরাইট চলে আসবে, এই জন্য। তো আমি ওদেরকে জিজ্ঞাসলাম যে কেমন হয়েছে রান্না। খুব খুব মজা করেছি কালকে, ভীষণ মজা করেছি। অবস্থা খুব খারাপ। এটা খালি গায়ে আছে, ওর জন্য দেখাচ্ছে না। যাই হোক, এখন বাজে 11টা, সবাই এই 5 মিনিট হলো গেল। আমি রান্নাঘর পরিষ্কার করলাম, গোটা ঘর তো পরিষ্কার করলাম, বিছানা ঝাড় দিলাম, পরিষ্কার করলাম। তো এখন শুধু বাকি হচ্ছে আমি স্নান করব, স্নানটা করে দাবাস, কারণ কালকে আবার মেয়ে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। আমি কিচ্ছু খেতে পারিনি,
একটা লুচি খেয়েছি অল্প একটু ছোলার ডাল দিয়ে, আর একটু কেক খেয়েছি, আর কিচ্ছু খাইনি। ভাল লাগছে না, শরীরটা ঠান্ডা লেগেছে। এই যে এখান থেকে গলাটা ঠান্ডা লাগলে ঠিক যেমন হয় জ্বালা করছে, ব্যথা করছে। জল খেতে গিয়েও গরম। তো চলো এবার ভিডিওটা শেষ করতে হবে, ভাবলাম ভিডিওটা তো শেষ করিনি এই জন্য। আর একজন পাশে ওকে আমি ইচ্ছা করে কার্টুন দিয়ে বসিয়ে রেখেছি, এই যে ঘরটা ঝাড় দিচ্ছে, তো ও দৌড়াদৌড়ি করছে, নিচে বদমাশি করছে, শুয়ে পড়ছে, এই জন্য কি জানি কি লেগেছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।